বারবার বর্ণনা করলেও মানুষ বিরক্ত হয় না, তারপরেও মজা লাগে। শহীদুল সাহেব যে কথাগুলো বলেছেন, আমি অনেক কথা হয়তো সেগুলোই বলবো। আমার কাছে তো জিবরিল আসছে না যে এখনই কোরআন অবতীর্ণ হয়েছে, এরকম কোনো ব্যাপার আছে নাকি? তার মানে কথা একই, বক্তারা যা বলছে সব ঘুরিয়ে ফিরিয়ে এক, কিন্তু এক এক জনার কণ্ঠে এক এক রকম শুনতে লাগে, এছাড়া আর কিছু না। এই সূরাটির ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ মুমিনদের জন্য কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলছেন। আমি সেই কথাগুলো একটা করে আপনাকে বলে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতীন ডুমুরের মতো দেখতে একটা ফল, যেটা আমাদের এখানে বড় ফলের দোকানে পাওয়া যায়। এটা ইয়ামান দেশে খুব বেশি হয়। হাজী সাহেবরা মক্কাতে যারা যান, মদিনায় যারা যান, এই ফলটা কিনতে পাওয়া যায়। এই তিন নামক ফলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন। দুই আর জাইতুন, জয়তুন একটি ফল, এই ফলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন। অতুরে সিরিন, তুর পর্বতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন। ও হাযাল বালাদিল আমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মক্কা নগরীর পবিত্রতর জায়গার কসম করে বলছি। এখনো কেন যে কসম করছেন আল্লাহ এটা বলছেন, কত গুরুত্বপূর্ণ এই কথাটা আপনার মাথার মগজে ঢোকান, দেখবেন আপনি অবাক হবেন। আচ্ছা বলুন, আমাদের গ্রামে এখন ইন্দিরা আবাসনের ঘরের সার্ভে চলছে না? চলছে। এখন একটা লোক দুতলা বাড়ি, সে একটা ঘর পেয়ে গেছে, আচ্ছা বলুন তো, যারা গরিব প্রাপ্যতার মানুষ, তারা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গ্রামে প্রতিবাদ সভা বা প্রতিবাদ কণ্ঠ তারা তুলবে কি তুলবে না? তুলবে। যে এত বড় বদমাশ লোক, আমি মাটির ঘরে বাস করি, আমাকে দিল না, দুতলা বাড়ির লোকটাকে দিয়েছিল, এটা বলবে কি বলবে না? বলবে। আপনাদের এলাকায় অবশ্যই এগুলো হয় না, অন্য জায়গায় হচ্ছে। আমি সব করি না। তার মানে পৃথিবীর কোন মানুষ যদি কোন অন্যায় কাজে যদি লিপ্ত হয়, আমি আপনি সকলেই তার বিরুদ্ধে কি করি? প্রতিবাদ জানাই, তাই না? আচ্ছা এবার বলুন, আল্লাহ যদি কিয়ামতের দিন কোন একটা মানুষকে ধরে জাহান্নামে দিয়ে দেয়, আচ্ছা বলুন তো, সেদিন আন্দোলন করে তাকে আর ফিরিয়ে জান্নাতে আনা যাবে? যাবে না। একটা মানুষকে আল্লাহ মারাত্মক অপরাধী, কিন্তু আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। আর আমরা যদি কিয়ামতের মাঠে আন্দোলন করে বলি, আল্লাহ ও অপরাধী, এটা আমরা জানি, ওকে কেন তুমি জান্নাতে দিলে? এই অভিযোগ আল্লাহর বিরুদ্ধে সেদিন করার কেউ থাকবে না। সেদিন একচ্ছত্র মালিকের দায়িত্ব কে থাকবেন? আল্লাহ, তাই না? এবার আর একটা কথা বলি, আচ্ছা আপনি যদি নামাজ না যদি পড়েন, এটা আল্লাহর কোনো ক্ষতি হয়? ক্ষতি হয় না? আপনার তো মনে হয় ধ্যান ধারণা যে আল্লাহর মনে হয় কিছু ক্ষতি হয়, তাই না? আমি মাস্টার, ছাত্রকে পড়া দিয়েছি, তুমি এই পড়াটা মুখস্থ করে আনো। আচ্ছা যদি ছাত্র মুখস্থ না করে, আপনাদের এটা কোন পার্টি আমি জানি না, সব পার্টি আমার দরকার নেই, বোঝানোর জন্য বলছি। তা ধরে নেন যে পার্টি জিতে আছে, সেই পার্টির 10টা ঘর এসেছে। আচ্ছা যে জিতে আছে থেকে ধরে নেন, তো ও কি ঘরগুলো দেখে দেখে সিপিএম কে দেবে? ও কাকে দেবে? ও কংগ্রেসের লোককেই দেবে। কারণ তাই তো, আল্লাহর কাছে যদি মানুষ খুব বেশি দামি যদি হতো, আর আমার আপনাকে যদি আল্লাহ খুব বেশি দাম দিতেন, তাহলে বেঈমান মুশরিকেরা এক ফোঁটা পানি তারা না পেত। আর আল্লাহর কাছে মনোনীত দিন কোনটা? ইসলাম, তাই তো? ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছে, দেখতে পাচ্ছেন না মোবাইলে? মারছে কারা? ইহুদিরা, ইসরায়েলের, তাই তো? আর মুসলিমরা কি করছে? লাল বেলা বড় বড় মসজিদে বসে দোয়া করছে, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাও, একেবারে শেষ করে দিল। এত দোয়া করেন